সবাইকে নমস্কার, সবাইকে ওয়েলকাম। আজ আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি ম্যারেজ রিলেটেড। দেখুন, ম্যারেজের ক্ষেত্রে অনেকই ইললিগাল প্র্যাকটিস হয়, সেগুলো আমরা জোর জবরদস্তি মেনে নিই বা বয়ে নিয়ে যাই, বা সমাজের চাপে চুপচাপ সেটাকে মেনে নিয়ে সাফার করতে থাকি, সারা জীবনটা নরকের মতো হয়ে যায়। একটা সিচুয়েশান আপনাকে বলছি, যদি রিলেট করতে পারেন। ধরুন, বিয়ের ক্ষেত্রে ছেলে পক্ষ বা মেয়ে পক্ষ হোক, সেক্ষেত্রে একই হবে দুজনের ক্ষেত্রেই। যদি বলা হয় ছেলেটি একটু রাগী বা ছেলেটি একটু কম বোঝে, বাদবাকি অন্য কোনো সমস্যা নেই। মেয়েটির ক্ষেত্রে বলা হয় যে মেয়েটি একটু রাগী, একটু অ্যাঙ্গার ইস্যু আছে বা একটু কম বোঝে, এরকম বুঝিয়ে আপনার পরিবারের সাথে কথাবার্তা বলে আপনার সাথে বিয়ে দিয়ে দেওয়া হলো। আপনি জানতে পারলেন 2-3 মাসে পরে যে আপনার যার সাথে বিয়ে দেওয়া হয়েছে তিনি একটা সাইকোলজিক্যালভাবে ইল, তিনি মেন্টালি চ্যালেঞ্জড পারসন। আপনি ফিল করতে পারছেন আপনার সাথে অত্যাচার হচ্ছে, সাইকোলজিক্যালভাবে ফিজিক্যালভাবে আপনার সাথে অত্যাচার হচ্ছে। দুক্ষেত্রেই বলছে, কিন্তু এক্ষেত্রে অত্যাচার শুধু মেয়ের ক্ষেত্রে হবে তা না, ছেলের ক্ষেত্রেও অত্যাচার হতে পারে। যারা ছেলেরা তারা যদি অত্যাচারিত হও, তাদেরও একই স্টেপ লয়ে, আর মেয়েদের ক্ষেত্রেও একই স্টেপ, আলাদা কিছু নেই। এখানে অনেকেই ভাবে যে মেয়েদের জন্য শুধু আইন, না, শুধু মেয়েদের জন্য আইন নয়, আইন সবার জন্য, শুধু আপনারা জানেন না তাই। এক্ষেত্রে আপনি কি করতে পারেন? সবার আগে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কি চান, রাইট? সবার আগে আপনার ডিসিশন নিতে হবে আপনি কী চান। আপনি কি এই বিয়েটাকে বয়ে নিয়ে যাবেন, বা আপনি ওয়েট করবেন, বা কী করবেন, বা আপনি এই জীবন থেকে বেরিয়ে যেতে চান, বা আপনি থাকতে যাচ্ছেন না সেই পার্সনের সাথে, সেটা আগে ডিসিশন নিয়ে নিতে হবে আপনাকে। ডিসিশন নিয়ে নেওয়ার পরে আপনি যদি লিগালি কোনো স্টেপ নিতে চান, বা লিগালি কোনো এর ভেতরে কোনো আইন আছে কি না, কানুন আছে কি না, এর থেকে আপনি কীভাবে মুক্তি পেতে চান, মুক্তি পেতে পারবেন, এরকম যদি জানতে চান, তাহলে আপনার উকিলবাবুর সাথে আপনার কথা বলতে হবে। ওকে, সেখানে উকিলবাবু আপনাকে সব বুঝিয়ে দেবে। এক্ষেত্রে আপনাকে একটা পিটিশন ফাইল করতে হবে, কারণ আপনার সাথে এই জিনিসটা হয়েছে, এখান থেকে আপনার বেরিয়ে যেতে হবে, আপনাকে বাঁচতে হবে। ডাইভোর্স পিটিশন ফাইল করলেন আপনি। এই পিটিশনে ফাইল করার পরে কোর্টে আপনাকে প্রুভ করতে হবে যে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড কতটা মেন্টালি ইল বা কতটা মেন্টালি চ্যালেঞ্জড পারসন। যদি এখানে পার্সেন্টেজ দেখা হয় বা এখানে কত কোন লেভেলের আছে, সেই লেভেল হিসাবে কিন্তু জাজমেন্ট আসবে, সেই হিসাবে কিন্তু আপনার ডিগ্রি হবে, সেই হিসাবেই অর্ডার পাস হবে, এভরিথিং সেই হিসাবেই হবে। যদি আপনারা প্রুভ করতে পারেন, বা যদি এমন দেখেন যে আপনার একজন পাগলের সাথে বা মেন্টালি চ্যালেঞ্জ পার্সনের সাথে, যার সাথে থাকা পসিবল নয়, যিনি এমন তার মাইন্ডসেট, তো সেক্ষেত্রে যদি প্রুভ হয়ে যায়, তাহলে আপনার বিয়েটাকে নাল অ্যান্ড ভয়েড করে দেওয়া হবে, অর্থাৎ বাতিল করে দেওয়া হবে। বিয়েটাই ইললিগাল হয়েছে, বিয়েটাই ঠিক হয়নি, তো সেখানে বিয়েটাই বাতিল হয়ে যায়, পুরো বিয়েটাই বাতিল করে দেওয়া হবে কোর্ট থেকে। কিন্তু যদি দেখা হয় যে অ্যাঙ্গার ইস্যু আছে, বা আপনার ওর সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, বা পসিবল নয় এরকম একটা পার্সনের সাথে আপনার থাকা, বা আপনার সাথে একটু মেন্টাল ক্রুয়েলিটি হয়েছে, মেন্টাল ক্রুয়েলিটিতে আপনি সাফার করছেন, আপনি থাকতে পারছেন না, সেক্ষেত্রে আপনাদের কিছুটা সময় দেওয়া হবে, দেন তারপর কোর্ট ডিগ্রি পাস করবে, ডিগ্রি পাস করবে। তো এইটাই হচ্ছে প্রসিডিওর। এবার হলো প্রশ্ন যে এরপরে কি কোনো স্টেপ নেওয়া যায়? যদি আমাকে জোর জবরদস্তি আমাকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল, এক্ষেত্রে কি আমি অন্য কোনো স্টেপ নিতে পারি ডাইভোর্স ছাড়া, বা বিয়েটাকে নাল অ্যান্ড ভয়েড হয়ে যাওয়ার ছাড়া? হ্যাঁ, হতে পারে। এক্ষেত্রে অনেকগুলোই অফেন্স এর মধ্যে কভার হবে। এটা আমি এখানে এত ডিসকাস করতে চাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু হ্যাঁ, আপনারা নিতে পারেন। যারা আপনার সাথে অন্যায় করেছেন, যারা আপনার সাথে এই জিনিসটা করেছেন, আপনি স্টেপ নিতে পারেন। তো সবার আগে বলবো, যদি আপনার জীবনটা নরক হয়ে থাকে, যদি আপনি জ্বালা সহ্য না করতে পারেন, তাহলে এই বিয়েটাকে বয়ে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। আর যদি আপনি মনে করেন যে না, আমি এটাকে সাফার করব, বা আমি এটাকে নিয়ে যেতে পারবো, ছোটোখাটো একটু ব্যাপার, খুব একটা বড় ইস্যু নয়, তাহলে সেখান থেকে আপনার
এগোনো উচিত না। কারণ বিয়েটা একটা পরিবারের মধ্যে হয়, দুটো পরিবারের মধ্যে বিয়ে হয়, সেক্ষেত্রে অনেক কিছু সম্পর্ক, অনেক কিছু ভালোবাসা, অনেক কিছু ফিলিংস তার সাথে জুড়ে থাকে। তাই কোনো কিছু করার আগে সবার আগে আপনি ডিসকাস করে নেবেন, ভালো করে অ্যানালাইসিস করে তারপরেই স্টেপ নেবেন। স্টেপটা যেন খেয়াল খুশি মতো না হয়। আমার অ্যাডভাইস আপনাদের কাছে থাকবে যে আপনি যেই স্টেপ নিন না কেন সেই স্টেপটা যেন খেয়াল খুশি মতো হয় না, আর চটজলদি না হয়। মানে আপনার এক্ষুনি মনে হলো আপনি এক্ষুনি ডিসিশান নিলেন, সেটা করবেন না। যদি আপনার এক্ষুনি যদি মনে হয় রাগের চোটে আপনি কোনো ডিসিশান নিচ্ছেন, তাহলে সেখানে একটু ওয়েট করে যান, একটু সময় নিন, একটু বুঝুন, একটু নিজেকে সময় দিন, তারপরে আপনি ডিসিশান নিন। কোর্টও এক্ষেত্রে তাই করে। তো কোর্টও সেখানে বোঝেন যে একটা 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 বিয়ে একটা বিশাল একটা ব্যাপার, এখানে একটা ফিলিংসের ব্যাপার, এখানে অন্য জিনিস নয়, এখানে দুটো পরিবারের বা দুটো মানুষের ব্যাপার। সেক্ষেত্রে তাদেরকে হট করেই একটা আইনের দ্বারা ফট করেই সব কিছু করে দিয়ে দেওয়া হলো, ছাড়াছাড়ি হয়ে গেল। তো সেটা না, তার সাথে যদি আপনাদের কোনো বাচ্চা থাকে তাহলে তাদের উপরে প্রভাব পড়তে পারে। ওকে, তো এই জিনিসগুলো আপনাকে দেখে সব কিছু বুঝে করতে হবে। তার মানে কি আমি করব না, আমি কি ডাইভোর্স নেব না? না, নেবেন। সেটাই তো আমি বলতে চাইছি যে কোন লেভেলে নেবেন, কতটা আপনার সাথে মানে কোন লেভেলে আপনার টর্চার হচ্ছে বা আপনি কোন লেভেলে থাকতে পারছেন না, সেটা অ্যানালাইসিস করা খুব দরকার। সবার আগে নিজের সাথে নিজেকে আস্ক করে আপনি দেখবেন। যদি আপনি সেই জায়গাগুলো আপনি মানে আপনার মনে হচ্ছে, তাহলে আপনি সেই স্টেপটা নেবেন। কারণ প্রতিটা মানুষেরই বাঁচার অধিকার আছে, তার নিজের মতো স্বাধীনভাবে সে বাঁচতে পারে, এটা তাকে কনস্টিটিউশন দিয়েছে। তাই এই রাইটসটা কেউ ভায়োলেট করতে পারে না। আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হলেন। যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।